হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 5-এর যে গণিত বইটি রয়েছে আমার গণিত, সেই গণিত বইয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করাবো। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আগের পড়া মনে করি 1 থেকে 25 পেজ পর্যন্ত রয়েছে। এটা তোমরা ক্লাস 4-এ যে অঙ্কগুলো করেছিলে সেখান থেকে কিছু কিছু অঙ্ক এখানে আলোচনা করা হয়েছে। চলো, প্রথম পেজগুলোতে তেমন কিছু নেই, যার জন্য আমি 7 নম্বর পেজে চলে এসেছি। মেইন যে অঙ্ক রয়েছে 7 নম্বর পেজে 6 নম্বর থেকে। তো চলো শুরু করা যাক। 6 নম্বরের যে প্রথম অঙ্কটা রয়েছে দেখে নাও, 221 প্লাস 382। তো এই যোগটা এখানে অনেক বিস্তারভাবে করে দেওয়া রয়েছে, কিন্তু আমরা নর্মালি যোগ করব। অঙ্কটা একটু পাতিয়ে নিই। 221 যোগ 382, এটা যোগ করব। তো তোমরা জানো যে যোগ একদম শেষের থেকে শুরু করতে হয়। তো 2 আর 1, 2 আর 1 হয় 3। তারপর রয়েছে দেখো 8 আর 2, 8 আর 2 10। তো 10-এ শূন্য বসবে, হাতে রয়েছে 1। তো 3 আর 2 5, আর হাতে 1 ছিল, সেটা হয়ে যাবে 6। তো অ্যান্সার হয়ে যাবে 603। তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা এখানে অ্যান্সার করে দেওয়া রয়েছে। তো সেকেন্ড অঙ্কটা একটু দেখি। ক্ষয়ের অঙ্কটা দেখো। ক্ষয়ের অঙ্ক রয়েছে 708 যোগ 227। চলো যোগটা করি। 708 যোগ 227, তো যোগ করি। 7 আর 8 যোগ করলে কত হয়? 7 আর 7 14, আর 1 15 হয়। 15-র 5 বসাবো, হাতে রয়েছে 1, 2 আর 1 হয়ে যাবে 3। হাতে কিছু নেই, তো 7 আর 2 9, অ্যান্সার হবে 935। ঠিক আছে। তো নেক্সট দেখে নাও গ নম্বরে রয়েছে 815 যোগ 320। তো এটাও যোগ করব, একইভাবে যোগ করব। 5 আর 0 যোগ করলে হয় 5, 2 আর 1 যোগ করলে হয় 3, আর 8 আর 3 যোগ করলে হয় 11। তো অ্যান্সার হয়ে যাবে 1135। নেক্সট দেখে নাও, এটা একটু মুছে নিই। নেক্সট ঘ নম্বরের অঙ্ক। তো ঘ নম্বরে রয়েছে 4521 যোগ 2812। তো এটা যোগ করব। 2 আর 1 যোগ করলে হয় 3, এখানেও 2 আর 1 রয়েছে, এটাও হবে 3। 8 আর 5 যোগ করলে কত হয়? তো 8 আর 2 10, আর 3 13, হাতে রয়েছে 1। ঠিক আছে, 4 আর 2 6, আর এই হাতের একটা এখানে যোগ হয়ে যাবে 7। তো অ্যান্সার হয়ে যাবে 7333। নম্বরে রয়েছে দেখো একটা বিয়োগ রয়েছে, তো বিয়োগটা আমরা পাতিয়ে নিই। 825 বিয়োগ 610, 825 বিয়োগ 610। তো বিয়োগটা করি। তো 5 থেকে 0 যখন বাদ যাবে তখন সেটা 5ই থেকে যায়। 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, এবং 8 থেকে 6 যে বাদ গেলে 6 7 8, এখানে 2 হয়। তো অ্যান্সার হয়ে যাবে 215। ঠিক আছে, অঙ্কটা মুছে নিই। নেক্সট দেখো হয়ে গেল। নেক্সট চ নম্বরে একটা বিয়োগ রয়েছে, তো অঙ্কটা পাতিয়ে নিই। 788 বিয়োগ 268। তো বিয়োগটা করি। 8 থেকে 8 বাদ গেলে কিছুই থাকে না, 0 হয়ে যায়। 8 থেকে 6 গেলে 6 7 8, এখানে 2 বসবে, এবং 7 থেকে 2 বাদ গেলে কত থাকে? 2 থেকে 7 পর্যন্ত তোমরা কর গুনতে পারো। 2 3 4 5 6 7, অর্থাৎ 5 থাকে। তো অ্যান্সার হয়ে যাবে 520। নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বরে অঙ্ক রয়েছে, এখানেও একটা বিয়োগ রয়েছে। 999 বিয়োগ 125। তো দেখে নাও, 9 থেকে 5 যদি বাদ যায় তাহলে 4 পড়ে থাকে। 9 থেকে 2 বাদ গেলে থাকে 7,
এবং 9 থাকে এক বাদ গেলে থাকে 8, তো 874 এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, বর্গজ নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটাও একটা বিয়োগ রয়েছে। এখানে রয়েছে 509 বিয়োগ 287। তো দেখো 9 থেকে 7 বাদ গেলে 2 পড়ে থাকে। এরপর আমরা 0 থেকে 8 বাদ দেবো। আমরা জানি আমরা 0 থেকে 8 বাদ দিতে পারি না, তাই এই শূন্যটাকে আমরা কত ধরে নেব? এই শূন্যটাকে আমরা 10 ধরে নেব। ঠিক আছে, তো শূন্যকে যখন 10 ধরে নেব তখন 10 থেকে 8 বাদ গেলে কত থাকে? 8, 9, 10, 2, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 2। যেহেতু আমরা শূন্যর জায়গায় 10 ধরেছিলাম সেহেতু আমাদের হাতে 1 থাকবে, সেই 1টা কী হবে? এই 2-এর সঙ্গে যোগ হবে, তাহলে 2 আর 1 3। এবার 5-এর থেকে 3 বাদ গেলে 2 পড়ে থাকে, তো অ্যান্সার হবে 222। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, ছ নম্বরে রয়েছে একটা বিয়োগ, তো বিয়োগটা পাতিয়ে নিই। 657 বিয়োগ 482, তো 7 থেকে 2 বাদ গেলে আমরা জানি 5 থাকে। এবার দেখো 5 থেকে 8 আমরা বাদ দিতে পারি না, কারণ 5 একটা ছোট সংখ্যা এবং 8 বড় সংখ্যা। আমরা জানি ছোট সংখ্যা থেকে কখনোই বড় সংখ্যা বাদ দেওয়া যায় না, তাই এই 5কে আমরা কি করব? 5কে আমরা 15 ধরে নেব। তাহলে 8-এর থেকে তোমরা 15 পর্যন্ত কর গুনতে পারো। তোমরা করগুলো দেখো, এখানে 7 ঘর হয়। এবার 5কে যেহেতু আমরা 15 ধরেছিলাম সে তো আমাদের হাতে 1 থাকে, সেই 1টা কী হবে? এই 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 4 আর 1 5। এবার 6-এর থেকে যখন আমি 5 বাদ দেবো তখন অ্যান্সার হয়ে যাবে 1, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 175। নেক্সট দেখে নাও, ইও নম্বরে যে অঙ্কটা রয়েছে, একটা গুণ রয়েছে 435 গুণ 7। এখানে দেখো গুণগুলো অনেক বিস্তারিতভাবে করা রয়েছে। আমি কিন্তু তোমাদের যে সিম্পল যে নিয়ম যোগ, গুণ, ভাগ, বিয়োগ, সেগুলো কিন্তু একদম সিম্পল নিয়মে তোমাদের শেখাচ্ছি। তো গুণটা শুরু করি। প্রথমে রয়েছে 5 আর 7, আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের নামতা কিন্তু 1 থেকে 15 পর্যন্ত নামতা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো 5 7 35, 35-এর 5 হাতে কত? হাতে 3, 3 7 হয় 21, 21-এর সঙ্গে 3 যোগ করলে হয় 24, 24-এর 4 হাতে কত রয়েছে? হাতে রয়েছে 2, 4 7 28, 28 আর 2 30, তো অ্যান্সার হয়ে যাবে 3045। অঙ্কটা মুছে নিই। নেক্সট অঙ্কটা রয়েছে দেখো ট নম্বরে, এখানেও একটা গুণ রয়েছে। এখানে রয়েছে 228 গুণ 5, তো এই গুণটা দেখো, 5-এটা কত? 5-এটা 40, 40-এ 0 বসবে, হাতে কত? হাতে রয়েছে 4, সরি এটা ইংলিশে লিখে ফেলেছি, হাতে থাকবে 4। তারপর দেখো 5 দুগুণি 10, 10 আর 4 14, হাতে কত রয়েছে? হাতে রয়েছে আমাদের 1। এবার দেখো 5 দুগুণি 10, 10 আর 1 11, তো 1140, এখানে অ্যান্সার হয়ে যাবে 1140। নেক্সট অঙ্ক দেখো, নেক্সটও একটা গুণ রয়েছে ড নম্বরে, 3 3 5 অর্থাৎ 335 গুণ রয়েছে 15। এতক্ষণ আমরা করছিলাম একটা সংখ্যার গুণ, এবার দুটো সংখ্যার গুণ। তো দেখে নাও 5 5 25, 25-এর 5 হাতে রয়েছে 2, 3 আর 5 গুণ করলে হয় 15, 15 আর 2 17-এর 7 হাতে 1, 3 আর 5 3 5 15, 15 আর 1 16। তারপর দেখো 5 দিয়ে তো গুণ আমাদের করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 1 দিয়ে এই 3টে সংখ্যাকে আবার গুণ করব। তো 5-এর সঙ্গে 1 গুণ করলে অ্যান্সার 5 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়, আর 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়। তো অ্যান্সারটা দেখে নাও, এখানে 5 বসবে, 7 আর 5 12, 12 2 বসবে, হাতে আমাদের 1 থাকছে, 6 আর 3 9, আর 1 10-এর 0, হাতে আমার 1 রয়েছে আরও,
3 আর 1 4 আর 1 5, তো অ্যান্সার হয়ে যাবে 5025। অঙ্কটা মুছে নিই। নেক্সট দেখো ঢ নম্বরে, দেখো ঢ নম্বরে একটা গুণ রয়েছে 230 গুণ 25। তো দেখো 5-এর সঙ্গে 0 গুণ করলে কত হয়? 5-এর সঙ্গে 0 গুণ করলে সবসময় 0ই বসে যায়। তোমরা গুণ আর ভাগের ক্ষেত্রে মনে রাখবে 0-র সঙ্গে যা কিছু গুণ করা হয় এবং যা কিছু ভাগ করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার 0ই হয়। তো এরপর করবো 3 5 15 5, হাতে থাকবে 1, 5 দুগুণি 10, 10 আর 1 11। তো নেক্সট দেখো 2-এর সঙ্গে 0 গুণ করব। একটু আগে কী বললাম? 0-র সঙ্গে যা গুণ করা হয় সেক্ষেত্রে অ্যান্সার 0 হয়। তো 2-এর সঙ্গে 0 গুণ করলে এখানে 0ই বসে যাবে। তারপর দেখো 3 আর 2 গুণ করলে 3 দুগুণি 6, আর 2 আর 2 গুণ করলে 2 দুগুণি 4, তো অ্যান্সার হয়ে যাবে 0। 5 0 যোগ করলে হয় 5, 6 আর 1 যোগ করলে হয় 7, 4 আর 1 যোগ করলে হয় 5, 5750। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট একটা গুণ রয়েছে 9 নম্বরে 470 গুণ 15। তো অঙ্কটা পাতিয়ে নিই। 470 গুণ 15, দেখে নাও 0-র সঙ্গে 5 গুণ করলে 0 বসে যায়। 5 7 35-এর 5, হাতে রয়েছে 3, 4 5 20, 4 5 20 আর 3 23। তো 1-এর সঙ্গে 0 গুণ করলে আমরা জানি 0 বসে। 7-এর সঙ্গে 1 গুণ করলে হয় 7, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে হয় 4। তো এটা এবার যোগ করব আমরা। 0 তো 0ই বসে যায়। 5 আর 0 যোগ করলে 5 হয়। 7 আর 3 যোগ করলে হয় 10-এর 0, হাতে 1 রয়েছে আমাদের। 4 আর 2 6 আর 1 7, তো 7050। এটার অ্যান্সার হয়ে যাবে 7050। নেক্সট তোমরা 11 নম্বর পেজে চলে আসো। 11 নম্বর পেজের একদম নিচের দিকে দেখো বলছে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান তোমাদের সাইন বসাতে হবে। তো এটা এই অঙ্ক করার আগেই তোমাদের জেনে নেওয়া উচিত। ধরো আমি দুটো সংখ্যা নিলাম, একটা 6 এবং আর একটা 7। তো এই সাইনটা তোমরা এর মিডিলে বসাবে এবং মাথায় রাখবে যে এই যে সাইনটা রয়েছে যার দিকে হাঁ করে রয়েছে, ঠিক আছে, ধরে নাও এটা একটা মাছ। এই মাছটা যে বড় খাবার বা বেশি খাবার যেই দিকে রয়েছে সেই দিকে সে হাঁ করে থাকে সবসময়, ঠিক আছে। তো যে বড় সংখ্যা তার দিকে কি করে থাকবে? সে হাঁ করে থাকবে। এবার আমরা 1 নম্বর অঙ্কে আসি। 1 নম্বর অঙ্কটা দেখো। বাঁ দিকে রয়েছে 5789 এবং ডান দিকে রয়েছে 6213। তো তোমরা বুঝতেই পারছো বড় সংখ্যা কোনটা। প্রথমে যেহেতু এখানে 6 রয়েছে তো এটাই সব থেকে বড় সংখ্যা। তো বড় সংখ্যার দিকে কি করে থাকবে? এ হাঁ করে থাকবে। নেক্সট অঙ্কটা দেখে নাও। বাঁ দিকে রয়েছে 5006, ডান দিকে রয়েছে 4023। তো বড়কে বড় 5006, তো এর দিকে মুখ করে থাকবে। নেক্সট দেখে নাও 8221 এবং 9000। তো বড় সংখ্যা 9000, তো এ 9000-এর দিকে হাঁ করে থাকবে। নেক্সট দেখে নাও 2 নম্বরের যে অঙ্কটা রয়েছে 2879 এবং ডান দিকে রয়েছে 9102। তো এখানে হাঁ করে থাকবে বড় সংখ্যার দিকে, অর্থাৎ 9102-এর দিকে হাঁ করে থাকবে। নেক্সট দেখে নাও 4 নম্বরের অঙ্কটা 7659 এবং ডান দিকে রয়েছে 3800। তো তোমরা বুঝতেই পারছো 7000 বড় সংখ্যা, তো এর দিকে হাঁ করে থাকবে। লাস্ট 6 নম্বরের অঙ্কটা দেখে নাও 1999 এবং 1990। এক্ষেত্রে তোমরা একটু বুঝে নাও। দেখো প্রথমে এই যে সংখ্যাগুলো রয়েছে, এখানে 4টে সংখ্যা রয়েছে, এখানেও 4টে সংখ্যা রয়েছে। তো এটার প্রথমে রয়েছে 1, এটার প্রথমে রয়েছে 1, তা সেকেন্ড সংখ্যা রয়েছে 9, এখানেও সেকেন্ড 9, থার্ডেও এখানে রয়েছে 9, থার্ডেও এখানে রয়েছে 9। কিন্তু লাস্টের যে সংখ্যাটা এই যে ডান দিকে এখানে রয়েছে 0 আর এই বাঁ দিকে রয়েছে 9। তো তোমরা জানো 9 বড়, তো বাঁ দিকের সংখ্যাটা বড় হয়ে যাবে, তো এইদিকে হাঁ করে থাকবে। ওকে, নেক্সট আমরা 12 নম্বর পেজে চলে আসব। 12 নম্বর পেজে দেখো বাঁ দিকে কিছু সংখ্যা রয়েছে, এইদিকে কিছু সংখ্যা রয়েছে, 4টে করে সংখ্যা রয়েছে এক একটা বাক্সে, এবং ডান দিকে
একবার বৃহত্তম সংখ্যা বানাতে হবে তোমাকে, একবার ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। এখানে একটু বুঝে নাও, বৃহত্তম মানে হচ্ছে বড় সংখ্যা আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট সংখ্যা। তো প্রথম অঙ্কটা দেখো তোমরা এখানে করে দেওয়া রয়েছে। তো 1, 2, 3, 4 রয়েছে। তো আমরা জানি বৃহত্তম সংখ্যা বানাতে গেলে প্রথমে সবথেকে বড় যে সংখ্যাটা থাকবে সেটা বসাতে হবে, তারপর তার থেকে একটু ছোট যে সংখ্যাটা রয়েছে সেটা, তারপর তার থেকে যে ছোট সেটা, তারপর সব থেকে যে ছোট সেটা একদম লাস্টে বসবে। এবং ক্ষুদ্রতম বানানোর ক্ষেত্রে তোমরা দেখো সব থেকে প্রথমে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট সংখ্যাটা বসাতে হবে, তারপর তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, এইভাবে ছোট থেকে বড়োর দিকে আস্তে আস্তে যেতে হবে। তো সেকেন্ড যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি একটু পাতিয়ে নিই। সেকেন্ড রয়েছে 5, 6, 1, 2। তো এই যে চারটে সংখ্যা, এটা দিয়ে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা বানাবো, তারপর ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। তো প্রথমে বৃহত্তম সংখ্যা বানাই, বৃহত্তম মানে বড়। তো এখানে সব থেকে বড় সংখ্যা রয়েছে 6, তো বৃহত্তমর এখানে প্রথমে 6 লিখব, তারপর 6-এর থেকে একটু ছোটকে 5, তারপর রয়েছে 2, তারপর রয়েছে 1। ঠিক আছে, এবার ক্ষুদ্রতম অর্থাৎ ছোট, সব থেকে ছোট সংখ্যা এখানে রয়েছে 1, তারপরে রয়েছে কত 2, তারপরে দেখো 5, তারপরে রয়েছে 6। এটা আমাদের বৃহত্তম সংখ্যা আর এটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, অঙ্কটা একটু মুছে নিই। নেক্সট সংখ্যা কী আছে দেখো, নেক্সট সংখ্যা রয়েছে 8, 0, 2, 5। তো সব থেকে বড় সংখ্যা রয়েছে 8, তারপর রয়েছে 5, তারপর রয়েছে 2 এবং তারপর রয়েছে 0। এটা আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 8520। এবং ক্ষুদ্রতম সংখ্যা দেখে নাও, এখানে ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে যে ক্ষুদ্রতম সংখ্যাটা রয়েছে অর্থাৎ ছোট সংখ্যাটা রয়েছে দেখো 0, কিন্তু 0 যদি আমি শুরুতে বসাই, দেখো 0 বসালে কী হবে, 0, তারপর 0 থেকে বড় রয়েছে 2, তারপর 5, তারপর 8। এটা কিন্তু ভুল, কারণ 0 যখনই আমি সামনে বসাবো তখন কিন্তু এটা 4 অঙ্কের না, এটা হয়ে যাবে একটা 3 অঙ্কের সংখ্যা। কারণ আমরা জানি শুরুতে যদি 0 থাকে কোনো সংখ্যা শুরুতে, সেই 0-এর কিন্তু কোনো মূল্য থাকে না, তাই এটা আমরা করব না। এটা কিভাবে করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় 0 যদি থাকে, 0 কিন্তু সেকেন্ডে বসবে। তো দেখে নাও, প্রথমে আমরা 2 বসাবো, তারপর 0 বসাবো, তারপর 5 বসাবো, তারপর 8 বসাবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় 0 কিন্তু শুরুতে বসে না। 0 কোথায় বসবে, 0 অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে। তো অঙ্কটা মুছে নিই। নেক্সট অঙ্ক দেখো, 7 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 0 রয়েছে। তো বৃহত্তম সংখ্যা প্রথমে 7 বসাবো, তারপর 5 বসাবো, তারপর 3 বসাবো, তারপর 0 বসাবো। এবং ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 0 বসবে না, প্রথমে সব থেকে ছোটো 0-র পর রয়েছে 3, তারপর 0 বসবে সেকেন্ড পজিশনে, তারপর 5, তারপর 7। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এটা একটু মুছে নিই। নেক্সট অঙ্ক দেখো, এখানে সংখ্যার যে বাক্সটা রয়েছে সেখানে কোনো সংখ্যা দেয়নি, কিন্তু ডান দিকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা এরা তৈরি করে দিয়েছে। এই যে অঙ্কটা, তো সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো যে কোনো সংখ্যা তোমরা ওই কমা দিয়ে পাতিয়ে দিলেই হবে, যেমন 7, 3, 5, 1। ওকে, নেক্সট দেখে নাও, নেক্সট সংখ্যা রয়েছে 7, 2, 1, 8। তো বৃহত্তম সংখ্যা তৈরি করি। প্রথমে 7 বসবে, সরি এখানে ভুল হয়ে গেছে একটু, 8 কিন্তু সবথেকে বড় সংখ্যা। তো প্রথমে 8 বসবে, তারপর 7 বসবে, তারপর 2, তারপর 1। ওকে, নেক্সট ক্ষুদ্রতম তৈরি করব। ক্ষুদ্রতম দেখো সব থেকে ছোটো রয়েছে 1, তারপর 2, তারপর 7 এবং তারপর 8। ওকে, তো নেক্সট অঙ্কটা দেখে নাও।
তো নেক্সট দেখো সংখ্যাগুলো একটু পাতিয়ে নিই। প্রথমে রয়েছে 0,9,1,3। তো বৃহত্তম তৈরি করব। সব থেকে বড় রয়েছে 9, তারপরে রয়েছে 3, তারপরে 1, তারপর 0। এবার ক্ষুদ্রতম তৈরি করব। দেখো এখানেও একটা 0 রয়েছে। 0 কিন্তু প্রথমে বসবে না, প্রথমে বসবে 1, তারপর বসবে 0, তারপর বসবে 3 এবং তারপর বসবে 9। ওকে, নেক্সট অঙ্কটা একটু দেখে নাও, এটা মুছে দিই। নেক্সটও দেখো যে সংখ্যার যে বাক্সটা রয়েছে সেখানে ফাঁকা রয়েছে এবং বৃহত্তম সংখ্যার এখানে পাতানো রয়েছে। বৃহত্তম সংখ্যার এখানে কত দেওয়া? 6, 4, 1, 0। তো এই বৃহত্তম সংখ্যা থেকে যখন আমি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তখন সবার প্রথমে যে ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা লিখব। সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা 0, কিন্তু 0 আমরা জানি আমরা বসাবো না, সবার প্রথমে 1 বসাবো, তারপর 0, তারপর 4, তারপর 6। আর এই সংখ্যাগুলোর যে বাক্সটা রয়েছে সেখানে এই 4টে সংখ্যা তুমি যে কোনোভাবে লিখে দিলেই হয়ে যাবে। ধরো আমি লিখছি 4, 6, 1, 0। ওকে, তো নেক্সট দেখে নাও, এগুলো একটু মুছে দিই। নেক্সট 12 নম্বর পেজের একদম শেষে একটা অঙ্ক রয়েছে, দেখো এই অঙ্কটা বলছে আন্দুলের মেলায় প্রথম দিনে 2,365 জন লোক এবং দ্বিতীয় দিনে 1,206 জন লোক এসেছেন। ওই 2 দিনে মোট, তারপর দেখো এখানে একটা বাক্স রয়েছে, মোট কতজন লোক এসেছে, অর্থাৎ এই 2 দিনে যে মোট কতজন লোক এসে সেটা আমাদের বার করতে হবে। তো এই যে দুটো, প্রথম দিন কতজন এসেছিলো এবং দ্বিতীয় দিন কতজন এসেছিলো সেই দুটো যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো প্রথমটা তো আমরা লিখে নিয়েছি, সেকেন্ডটা হবে 1,206। তো এই দুটো যোগ করব, যোগ করলে হবে 6 আর 5 যোগ করলে হয় 11, 11-র 1 বসবে, হাতে রয়েছে 1। 6 আর 0 যোগ করলে হয় 6 এবং হাতে 1 হয়ে গেলে 7। 3 আর 2 যোগ করলে হয় 5, আর 2 আর 1 যোগ করলে হয় 3, অর্থাৎ 3,571। তো এখানে কত বসবে? এখানে বসবে 3,571।